মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্নই ঘুরছিল, আনচেলত্তি কি এনরিককে পছন্দ করেন না? মিম বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। ম্যানেজার হেইট সিন থেকে শুরু করে রিয়াল মাদ্রিদে মিনিট ম্যানেজমেন্টের পুরনো ছবি, ১৯ বছরের ছেলেটাকে নিয়ে রসিকতার শেষ নেই। হাইতির বিপক্ষে ৩-০-তে জয়ের পর এনরিক নিজেই সব প্রশ্নের জবাব দিলেন। ৬৩ মিনিটে মাঠে নামলেন কুনহার সাবস্টিটিউট হিসেবে, একটা গোল করলেন, অফসাইডে বাতিল হলো, কিন্তু ফিলাডেলফিয়ার স্টেডিয়াম দাঁড়িয়ে অভিনন্দন জানালো। মাঠে নামলেই কিছু একটা হয়, দর্শক সেটা টের পায়। তবে এনরিকের রেকর্ডটাও বলা দরকার। ব্রাজিলের হয়ে ১৭ ম্যাচে ৪ গোল, বিশ্বকাপ কোয়ালিফায়ারে ৬ ম্যাচে গোল নেই। তবে শেষ ওয়ার্ম আপ ম্যাচে মিশরের বিপক্ষে পেরেছিলেন, আর নেইমার এই ম্যাচেও নেই। কাফ ইনজুরিতে ফিলাডেলফিয়া পর্যন্ত জানিনি। ম্যাচের পর এনরিক সরাসরি বললেন, রিয়াল মাদ্রিদে ১ বছর আনচেলত্তির সাথে ছিলেন, ৫ মিনিট হোক বা ১৫, সেটা কোনো ব্যাপার না। নিজের সবটা নিংড়ে দেন। তিনি জানেন এনরিক কি করতে পারে। এখনও একই কোচ খেলোয়াড় দ্বন্দ্বের যে গল্প বাইরে চলছিল, একটা বাক্যেই সেটা উড়িয়ে দিলেন। কিন্তু কেন তিনি স্টার্টিং 11-এ নেই, এনরিক নিজেই সেটা বোঝেন। আনচেলত্তি তার জন্য যা ভালো সেটা করবেন না, ফ্যানদের জন্য যা ভালো সেটাও না, তিনি দলের জন্য যা ভালো সেটা করবেন। এটাই তাকে বড় কোচ বানিয়েছে। এই ম্যাচিউরিটি ১৯ বছর বয়সী ছেলেটার মুখে শুনে অবাকই হতে হয়। কার্লো আনচেলত্তির সাথে এনরিকের রসায়নটা বেশ পুরনো অবশ্য। রিয়াল মাদ্রিদ থেকে শুরু, বিশ্বকাপে নিয়মিত খেলার সুযোগ নিশ্চিত করতে অলিম্পিক লিওতে লোনে যাওয়ার আগে রিয়ালে তার খেলার সময় বা মিনিটস বেশ কড়া নজরদারিতে রেখেছিলেন ডন কার্লো। এবার বিশ্বকাপে এনরিককে শুরুর একাদশে না নামিয়ে অস্ত্র রিজার্ভে রাখার যে সিদ্ধান্ত আনচেলত্তি নিয়েছেন, তা মূলত ৪টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি এক হিসেবি, ট্যাকটিক্যাল এবং সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি। মরক্কো ম্যাচের পর আনচেলত্তি স্বীকার করেছিলেন, বিশ্বকাপের মতো মঞ্চে ডেবিউ করার চাপ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কেও মানসিকভাবে প্যারালাইজড করে দিতে পারে। ব্রাজিলের নাম্বার ৯ জার্সির একটা অলিখিত ওজন আছে। ১৯ বছরের একটা তরুণ যদি শুরু থেকেই খেলে স্ট্রাগল করে আর ব্রাজিল পয়েন্ট হারায়, তাহলে মিডিয়া আর ফ্যানদের ব্যাকল্যাশ তার দীর্ঘমেয়াদী কনফিডেন্স পুরোপুরি গুঁড়িয়ে দিতে পারে। ইম্প্যাক্ট সাব হিসেবে তাকে খেলানো হলে শুরুর একাদশের সেই বিশাল মনস্তাত্ত্বিক চাপ থেকে এনরিক আড়ালে থাকেন। তাই প্রতিপক্ষের ডিফেন্স যখন কিছুটা আলগা হয়ে আসে, তখন তিনি মাঠে নেমে পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলতে পারেন। আধুনিক টুর্নামেন্ট ফুটবলে ম্যাচের ফয়সালা প্রথমার্ধের ৪৫ মিনিটে খুব কমই হয়, আসল খেলাটা জমে ওঠে শেষ ৩০ মিনিটে। ম্যাচের প্রথম ৬০ মিনিটে প্রতিপক্ষের একাদশ ফ্রেশ আর অর্গানাইজড ডিফেন্সিভ ব্লকের মুখোমুখি হওয়া যে কোনো তরুণ স্ট্রাইকারের জন্যই ভীষণ কঠিন। কিন্তু ৬৫ মিনিটে ক্লান্ত ডিফেন্ডারদের বিপক্ষে যখন এনরিককে মাঠে নামানো হয়, তা প্রতিপক্ষের জন্য এক ট্যাকটিক্যাল নাইটমেয়ার হয়ে দাঁড়ায়। আর র অ্যাক্সিলারেশন, ফিজিক্যাল পাওয়ার আর অক্লান্ত এনার্জি যে কোনো ডেডলকই ভেঙে দিতে পারে, যেমনটা আগের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দেখা গেছে। বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে একটা ইউনিট হিসেবে ডিফেন্ড করতে হয়, আর আনচেলত্তির ট্যাকটিক্যাল সিস্টেমে আউট অফ পজিশন বা বল ছাড়া কঠোর শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। অ্যাটাকিং থার্ডে এনরিকের সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু ট্রানজিশনের সময় তার স্ট্রাকচারাল প্রেসিং, ডিফেন্সিভ পজিশনিং এবং ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেসে এখনও উন্নতির জায়গা আছে। বেঞ্চে বসে ম্যাচের ফ্লো পর্যবেক্ষণ করার এই সুযোগ তাকে বুঝতে সাহায্য করছে ঠিক কখন এবং কোথায় তার প্রেসিং ট্রিগারগুলো চালু করতে হবে। এনরিকের খেলার ধরন অত্যন্ত ফিজিক্যাল, যা মূলত এক্সক্লুসিভ বার্স্ট অফ এক্সিলারেশনের উপর নির্ভরশীল। এর আগে অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে এনরিক হ্যামস্ট্রিং এবং থাই স্ট্রেইনের মতো ইনজুরিতে পড়েছেন। আনচেলত্তি তার ফিজিক্যাল ডিউরেবিলিটি বা শারীরিক ফিটনেস নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি না। তার খেলার মিনিটস নিয়ন্ত্রণ করে এটা নিশ্চিত করা হচ্ছে যে ব্রাজিল যখন টুর্নামেন্টের হাই ইন্টেন্সিটি নকআউট পর্বে পৌঁছবে, তখন এনরিক থাকবেন একদম ফ্রেশ, এক্সপ্লোসিভ এবং সম্পূর্ণ ইনজুরি মুক্ত। কার্লো আনচেলত্তি এনরিককে বেঞ্চে বসিয়ে রাখছেন তার প্রতিভার উপর সন্দেহ থেকে নয়, বরং তিনি তাকে আগলে রাখছেন কারণ তিনি এই তরুণের আসল মূল্যটা জানেন। এনরিককে একজন এলিট হাই ইম্প্যাক্ট ওয়েপন হিসেবে বাঁচিয়ে রেখে ইতালিয়ান বস এটাই নিশ্চিত করছেন, যখন নকআউটের হাই এন্ড ম্যাচগুলো সামনে আসবে, ব্রাজিলের ডাগআউটে থাকবে এক সম্পূর্ণ ফ্রেশ, মনস্তাত্ত্বিকভাবে চাপমুক্ত এবং মারাত্মক মোটিভেটেড এক বিশ্বমানের স্ট্রাইকার, যে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে প্রস্তুত। খালিদ জামিল, একাত্তর।